হ্যালো ডিয়ার ক্যানুয়েন্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যে আমার চ্যানেলে অনেক কেউ কমেন্ট করছে, সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। সেই ভিডিওটা কমেন্টগুলো হচ্ছে যে অনেকে আমাদের কমেন্ট করছে, সেই কমেন্টগুলোতে বলছে যে যে দাদা দক্ষিণ দিনাজপুরে অ্যাডমিশন কবে শুরু হবে, পিজিতে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটিতে কবে অ্যাডমিশন। তো তোমাদেরকে রেকমেন্ড করছি, প্রত্যেক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। তোমরা সিম্পলি দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাও, সেখানে গিয়ে সেম তোমরা পেয়ে যাবে, সেখানে লিঙ্ক রয়েছে, সেখানে সেরকম করে অ্যাপ্লাই করতে হবে। যদি তোমরা চাও যে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসি, তাহলে সেই পরবর্তীতে সেইটাও ভিডিও নিয়ে আসবো। এবং আরেকজন ইয়ে করেছে, কমেন্ট করেছে যে দাদা কেএনইউতে প্যারামেডিক্যালের ফর্ম ফিল আপ কি শুরু হয়ে গেছে? না ভাই, কাজী নজরুল ইউনিভার্সিটিতে এবছর প্যারামেডিক্যালের কোর্স এখনো শুরু হয়নি, অ্যাপ্লাই শুরু হয়নি। তাহলে ডাব্লিউবি জেইতে যে জেনপাস ইউজি যে ইয়েটা রয়েছে, এন্ট্রান্স এক্সামটা রয়েছে, সেটা এন্ট্রান্স এক্সামটা হওয়ার পরে যখন রেজাল্ট পাবলিশ হবে, তারপর তোমাদের অ্যাডমিশন পোর্টাল ওপেন করা হবে, আমি যতটুকু পর্যন্ত জানি। তারপরে আরেকজন সেম কোশ্চেন করেছে প্যারামেডিক্যাল অ্যাডমিশন কবে হবে। তারপরে আরেকজন বলছে যে প্রফেশনাল সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই করেছে কিন্তু তার কোনো মেল আসেনি। প্রফেশনাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার পর তোমাদের একটা অ্যাপ্রুভ আসবে। অ্যাপ্রুভ যখন হয়ে যাবে তখন তোমাদেরকে আবার সেই লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর তোমাদের ওখানে 500 টাকা যে এটা ফিজ রয়েছে, সেই ফিজটা পেমেন্ট করতে হবে। ফিজটা পেমেন্ট করলেই তোমাদেরকে মেলে কনফার্মেশন আসবে এবং ইউনিভার্সিটিতে ডাকা হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য, তারপরে তোমাদেরকে সেই সার্টিফিকেটটা দেওয়া হবে। তারপরে আরো কমেন্ট রয়েছে যেগুলো আমি উত্তর দিব এখনই। হ্যাঁ, তারপরে বলেছে যে বলছি কেএনইউতে এমএসসি জিও ইনফরমেটিক্স ডিপার্টমেন্টে ক্যাম্পাসিং কেমন হয়? দেখো, প্রথমত এটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি, এখানে ভালো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, তারপরে এখানে টিচারও রয়েছে, দক্ষ টিচারও রয়েছে, এখানে ভালো পড়াশোনা হয়। তারপরে যতটুকুন তোমাদের প্লেসমেন্টের ব্যাপার, আমাদের ইউনিভার্সিটি যথেষ্ট চেষ্টা করছে প্লেসমেন্ট দেওয়ার। তো যতটুকু তাদের কাছে যতটুকু ইয়ে রয়েছে তারা চেষ্টা করছে সেরকম প্লেসমেন্ট দেওয়ার। তারপরে তারপরে আরেকজন কোশ্চেন করেছে এনি আপডেট ফর অ্যাডমিশন। অ্যাডমিশন শুরু হয়ে গেছে, পিজিতে অ্যাডমিশন শুরু হয়ে গেছে, তোমরা গেলেই দেখতে পাবে, আমি ভিডিও বানালাম একটু আগে। তারপরে আরেকজন আমাকে কমেন্ট করেছে যে আলিয়া ইউনিভার্সিটিতে বিএ এলএলবি অনার্স হয় কিনা, সেটা আমার কনফার্ম জানা নেই, আমি জেনে পরবর্তী কোনো ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। আর আরেকজন বলছে, কমেন্ট করেছে হাউ টু গেট কনসোলেটেড মার্কশিট ফ্রম কেএনইউ। কাজী নজরুল ইউনিভার্সিটিতে কনসোলেটেড মার্কশিট কিভাবে তোমরা পাবে? যাদের যে অ্যাপ্লিকেশন যে পোর্টালে তোমাদের অ্যাকাউন্ট রয়েছে, যেখানে তোমরা মার্কশিট পাও, সেখানে সেমিস্টার যে রিপোর্ট রয়েছে, সেই সেমিস্টার রিপোর্টের ওখানেই দেখবে একটা অপশন রয়েছে কনসোলেটেড মার্কশিট। সেই কনসোলেটেড মার্কশিট সিলেক্ট করে সেখান থেকে তোমরা কনসোলেটেড মার্কশিটটা ডাউনলোড করতে পারবে। এই নিয়ে আমাদের চ্যানেলেও একটা ভিডিও বানানো রয়েছে, তোমরা সেই ভিডিও দেখে তোমরা ক্লিক করে এখানে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। আর যদি তোমরা যদি না হয় তাহলে আমি আবার নতুন করে আবার একটা ভিডিও বানাবো এই বিষয় নিয়ে। আরেকজন বলছে দাদা কবে ফর্ম ফিল আপ চালু হচ্ছে? ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে, তোমরা যাও ইউনিভার্সিটির ওয়েবসাইটে, সেখানে পেয়ে যাবে। আমি ভিডিও অলরেডি দিয়ে দেবো, রেকর্ডিং করা হয়ে গেছে, আমি ভিডিও অটোমেটিক দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। তোমরা সেখানে গিয়ে দেখে নাও কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।